মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। বাজে এখন 5টা 20 মতন। আর ঘুম থেকে উঠে বলবো না, আজকে মানে কালকে রাত্রে এমন একটা রাত্র গেল, মানে কি বলবো, 1 মিনিটের জন্য ঘুমাই নাই। মানে আমরা 3 বন্ধু মিলে এত আড্ডা দিয়েছি কি বলবো, মানে পুরো সকাল হয়ে গেল। যাই হোক, অনেক দিন পরে এরকম আড্ডা হয়েছে, বেশ ভালো লেগেছে। মানে কি বলবো, মাইন্ডটাও একটু রিফ্রেশ হয়েছে পুরনো বন্ধুবান্ধবের সাথে কথা বললে যা হয় আর কি। তো এখন আজকে ব্রাশও জানো আমি করিনি। আমি কি করব, ব্রাশ কথাই বলছিলাম, মানে মুখ বাসি যে হয় সেটাই আমি ফিল করছি না। তো যাই হোক, এখন রেডি হয়ে জিমের জন্য যাচ্ছি। তো চলো আজকে দিনটা স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমার এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো আমার ওয়ার্কআউট করা শেষ, আর এখন আমি অল্প সেলফি ভিডিও এরকম ক্লিকস নিচ্ছি আর কি তোমাদের সাথে শেয়ার করার জন্য। জিম থেকে বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। আর একটু বৃষ্টিও হয়ে গেছে, রাস্তাঘাট অল্প অল্প ভিজা। আজকে একটা ভালো করে ঘুম দিতে হবে, মানে ঘুমাই নাই না, মানে অ্যাকচুয়ালি এরকমভাবে ওয়ার্কআউটও করতে হয় না, না ঘুমিয়ে টুমিয়ে। বাট আজকে যেহেতু মানডে স্টার্টিং, মানে উইকের স্টার্টিংয়ে যদি ওয়ার্কআউট না করি না, তাহলে পুরো মানে উইকটাই যেতে ইচ্ছা করে না। তাই ভাবলাম যে যতটুকুই করি করে আসি আর কি। জিম থেকে এসে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি, এখন ঘুমাতে হবে। এখন মানে মেইন আমি এখন ফটাফট কাজগুলো করেছি, মানে ঠাকুর বাসনটা ধুয়েছি, মুছেছি, আর একটু মানে সকালবেলা যেটা বাল্যসেবা হয় সেটা দিলাম। এখন মেইনলি আমার ঘুমাতে হবে, আজকের মেইন টার্গেটই এটা। তারপরে দেখো আমি ঘুমিয়ে গেছিলাম, মানে পুজো টুজো দিয়ে এসে, আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় 11টা, আর মা রুটি দিয়ে গেল, তো রুটিটাই খাচ্ছি। মাঝে মা মানে সকালবেলা আমি আর মা তো প্রায় চা খাই সকালবেলা, সেজন্য ডেকেছিল। বাট আমার এত ঘুম মানে এসছিল আর কি, মাকে বলছি আমি এখন আর চা খাবো না, চা খেলে ঘুম চলে যাবে, তুমি একা একাই খেয়ে নাও। তো চা আর আজকে খাওয়া হয় নাই। বাজে এখন প্রায় 1:30, আর মানে রুটি টুটি খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম। মানে আজকে ঘুমিয়েই যাচ্ছি আর কি বলবো, পুরো এখনও মানে চোখে ঘুম ঘুম। অ্যাকচুয়ালি মানে সকালবেলা এরকম দিনের বেলা ঘুমালে যা হয়, একটু ডাকে আমি উঠে যাই, আবার ঘুমাই, এরকম আর কি। অ্যাকচুয়ালি আমি না ঘুমিয়েও থাকতে পারতাম, বাট কথাটা হলো বিকেলবেলা দোকানে যাব না, তখন একটা আনইজি ফিল হয়, তো তার জন্যই ঘুমাচ্ছি। এখন ভাত খেয়ে আবার লাঞ্চ করে আর কি আবার ঘুম দেবো। আর দেখো ঘুমাবো নাই বা কেন, সকাল থেকে মানে এইভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, খুব একটা জোরে পড়ছে না, বাট মানে মোটামুটি পড়েই যাচ্ছে। মানে এরকম টিনের মধ্যে এরকম বৃষ্টির আওয়াজ পড়লে তো আমার আরও বেশি করে ঘুম হয়, তো সেটাই আর কি। তারপরে মাকে অল্প পেঁয়াজ রসুন এই সমস্ত কেটে দিয়েছি, মা রান্না করছিল আর কি। মা রান্না করলে আমার খাওয়া দাওয়াটা ভালো হয়। আমি যখন রান্না করি না, হ্যাঁ যখন নর্মাল দিনে রান্না করি তখন তো তবুও খেয়ে নিই, বাট যখন মা অসুস্থ থাকে তার জন্য আমার রান্না করতে হয়, তখন মানে আমার কি জানি মানে খেতেই পারি না, মানে টেনশন কাজ করে, তখন ভালো লাগে না, জানি না কেন। তো যাই হোক, এই সমস্ত কেটে দিয়েছি, মাই আজকে রান্না করছে। আর এখন হলো আমি জিলিপি নিয়ে বসেছি, ওই সেই আগের দিনের লোকনাথ পূজার জিলিপি ছিল আর কি। তো ঘিয়ে ভাজা জিলিপিটা খেতে বেশ ভালো লাগে আমার, একদম কড়কড়া গরম গরম আমার বেশি ভালো লাগে। বাট তাই আগের দিন তো আর টাইমই পাইনি, তো ওগুলো ফ্রিজে ছিল আর কি। এগুলো এমনি নর্মাল আই থিঙ্ক ডালডা বালডা দিয়ে ভাজা, বাট যাই হোক ওটাই খাচ্ছি আর কি। এখন বৃষ্টি দেখে দেখে জিলিপি খাচ্ছি। আর দেখো তারপরে মা কাপড় কিছু ধুয়ে রেখেছিল, সেগুলো মেলতে চলে এসেছি ছাদের উপরে। আর মানে বৃষ্টি তো হচ্ছে, তো আমাদের উপরের ছাদে গিয়ে লাভ নাই, মানে এখন মানে এই দেখবে মানে পুরো ঝকঝকা রৌদ্র, তারপরে মানে 10 মিনিটস পরেই মানে একদম চেঞ্জ হয়ে বৃষ্টি এসে পড়ে। তো এখন উপরে কাপড় মেলিই না বলতে, এমনিও আমরা এখানেই কাপড় মেলি আর কি। মানে উঠানোর ঝুট ঝামেলা নেই, বিকেলবেলা উঠাতেই হবে, থাকলেও কোনো ব্যাপার না, পরের দিন যখন টাইম পাই এসে নিয়ে যাই আর কি। তো সেটাই আর কি। আর কি বলবো, আজকে তো সারাদিন মানে ঘুমিয়ে আমার চলে যাচ্ছে আর কি।
তারপরে দেখো আজকে লাঞ্চ মেনুতে কি আছে। আজকে লাঞ্চ মেনুতে অনেক কিছুই আছে। চিতল মাছের মাথা দিয়ে, এটা বেশ 1-2 দিন আগে এনেছিল, এটা চিতল মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা প্রিপারেশন বানিয়েছে, সেটা আমি আর খাবো না। এখানে আবার বানিয়েছে হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, যেটা আমার বেশ ভালো লাগে। তারপরে এখানে মাছ ফ্রাই হচ্ছে, ডাল তো আছেই, সেটা কম্পালসারি ডেইলি হয়। আর এখানে কাঁঠাল তরকারি আছে, কাঁঠাল চিংড়ি, সেটাও আগের দিন বানিয়েছিল আর কি। তো অনেকটাই বানিয়েছিল কোয়ান্টিটিতে, তো মানে আবার গরম করছে। তো দেখো খেয়ে ভাত ঘুম দিয়ে এখন আবার আমার দেখছো চোখগুলো পুরো ফুলে গেছে একদম। তো ভাত ঘুম দিয়ে এখন দোকানের দিকে যাচ্ছি। এখন বাজে প্রায় 5:30টার উপরে। তো আজকে বাবার আমার সেম টাইমিং মিলে গেছে, না হলে কোনো সময় বাবা আগে যায়, না তো আমি আগে যাই। যাই হোক আজকে বাবার সাথেই চলে যাচ্ছি, আর হেঁটে হেঁটে আমার যাওয়া লাগছে না। তো এখন দেখো কতটা মানে পুরো পরিষ্কার, এখনও মানে অন্ধকার হয় নাই, প্রায় মানে 5:45 মতন বাজে। তো দেখো দোকানে চলে এসেছি। আর আজকে কি বলবো, দোকানে অনেক রাশ ছিল। তো আজকে আমার মানে অন্য সময় হলে অল্প ফার্স্টের দিকে আর কি, মানে সন্ধ্যাবেলার ধরো আধা ঘন্টা 1 ঘন্টা কোনো সময় বসে বসে কাটিয়ে দিই, 1-2 জন আসে এরকম থাকে কোনো সময়। আর আজকে তো মানে বসতেই লাগে নাই, কোনো সময় ফোনও দেখি বসে বসে। আজকে তো একদম মানে বসার টাইমই পাইনি। তো সত্যি কাস্টমার থাকলে পরে কিভাবে যে 9টা-10টা বেজে যায় মানে বুঝতেই পারি না। এরম আমার গলার মধ্যে কী হচ্ছে, যাই হোক। আর কাস্টমার না থাকলে না তখন একটা মানে কি বলবো, টাইম যাচ্ছেই না এরকমটা হয় না কোনো সময়। বৃষ্টি সিজন, এই যে কিছুদিন মানে বৃষ্টি ছিল না, তখন মানে কেমনে টাইম মানে যাচ্ছেই না এরকম মনে হয়। আর তো সেটাই আর কি, পুজোর সময় যেরকম কেমনে সকাল থেকে বিকাল হয় না আমরা বুঝতে পারি না, তো ভালো লাগে। আর আমি তো কাস্টমার ওদের সাথে এত গল্প করি, ওরাও করে, তো ভালো লাগে মানে কথা বলে জিনিস দিই। তো যাই হোক, তারপরে তো বোনও এসেছিলো মানে 8:30টার দিকে আই থিঙ্ক। মানে আমি আর পারছিলাম না, মানে এত ভিড় ছিল আর কি। তো কেন কি না আমাদের জিনিসগুলো না ডিসকাস করে দিতে হয় সবার সাথে, পট করে এটা দাও আর এরকমভাবে হয় না আর কি। আমাদের জিনিসগুলো একটু মানে যারা একটু ইউনিক কিছু বানাতে চায়, এটা এইসব আর কি, কত মিটার একটু ডিসকাশন করে দিতে হয়। তো সেটাই আর কি। তারপরে বোন এসেছিলো, বোনের সাথে একটু হেল্প হয়েছে। আর কি বলো তো, কাস্টমাররা দিয়ে তো দিব, তারপরে আবার আমার এই কাউন্টারও ক্লিন করতে হবে। তো দেখো এখন বাজে প্রায় 10টার উপরে, আর ভাই চলে এসছে লাস্টে ফিনিশিং দিতে। এসছি আর ফ্রেশও হয়ে গেছি। আজকে না মানে সেই দুপুরবেলা খেয়েছিলাম না, ভীষণ খিদা পেয়ে গেছে। যাই হোক ভেবেছিলাম যে আজকের থেকে রাত্রেবেলা ভাত খাওয়াটা স্কিপ করব। বাট এখন আর কোনো উপায় নেই। এখন আর মানে কি বানাবো, এখন আমার কিছু ইচ্ছাই করছে না, একদম এক্সস্টেড ফিল হচ্ছে। দোকানে মানে আজকে মানে অনেক দিন পরে আর কি, অনেক রাশ ছিল আর কি, এমনি মোটামুটি থাকে। বাট এই যে কিছুদিন বৃষ্টি পড়ছিল, তো তাই জন্য আর কি আজকে অনেক দিন পরে অনেক রাশ ছিল। তো আর ভীষণ টায়ার্ড, এখন আর কিছু বানাতে ইচ্ছা করছে না, যা হবে সেটাই খেয়ে নেবো আর কি। আর বোন এখন বানাচ্ছে অল্প ম্যাগি, মানে এখন জাস্ট 2 চামচ করে খাবো। তো দেখো ম্যাগি বানিয়ে নিয়ে আসছে, জাস্ট বয়েল করেছে আর কি। আর তোমরা তো এখন ম্যাগিটা তোমাদেরকে দেখাচ্ছি, বাট বিহাইন্ড দ্য সিন যে আমরা কি কামড়ি করে 2 চামচ ম্যাগি খেয়েছি, মানে এরকম আর কি, কে একটু বেশি খেয়ে নেয়। আই থিঙ্ক তোমাদের সবার সিবলিংসদের সাথে এরকম হয়ই আর কি। তো দেখো এখন সবাই ডিনার করে নিচ্ছে। আজকে ছানা কাকু এসেছিলো, তো ছানা কাকুও ডিনার করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগের সাথে। টাটা।